ধন্যবাদ আড়াইদের সময়কে। আমি জওহরলাল ঘোষ, প্রধান শিক্ষক, আল্লাহ শাহজালাল মিয়া উচ্চ বিদ্যালয়। 2024-এর ফলাফল প্রকাশের পর আড়াইদের সময় আমার A+ পাওয়া কয়েকজন ছাত্রছাত্রী, অভিভাবক এবং ছাত্রছাত্রীকে এর মাধ্যমে সারা বাংলাদেশে পরিচয় করে দেওয়ার জন্য আবারও তাকে অভিনন্দন জানাচ্ছি। শিক্ষা দিচ্ছে নতুন স্কুলের বয়স মাত্র 18 থেকে শুরু হয়েছে। 18 সালে এটার জন্ম হয়েছে প্রথম। 18 সালে জন্ম হওয়ার পরে আমরা পাঠদানের অনুমতি না পাওয়ায় বিগত 4 বছর পরীক্ষা দেওয়া হয়েছে অন্য একটা স্কুল থেকে। 4 বছরের মধ্যে 3 বছরই শতভাগ ছিল। এই বছর এই স্কুলের নামে পরীক্ষা দিছে, প্রথম বেচ পরীক্ষা দিছে। 89 জন পরীক্ষা দিছে। এর মধ্যে আমাদের পাশ করতে 89 জন পরীক্ষা দিয়ে আমাদের পাশ করছে 78 জন। পাশের পার্সেন্টেজ হলো 87.64 এবং জিপিএ 13টা পাইছে। 13 জন ছাত্র 13টা পাইছে। 13টা। তা আমরা বাকি যে কয়টা মেয়ে ফেল করছে আমরা আসলে প্রস্তুত না এই মেয়েগুলো ফেল করার, আমরা কারণও খুঁজে পাই না। আমরা স্কুলের অর্থাৎ যখন থেকে পরীক্ষা দেওয়ানো শুরু করছি তখন থেকে জন্মলগ্ন থেকেই আমরা ছেলেদেরকে উপরে আমাদের অ্যাকোমোডেশন যদিও প্রবলেম হয় তারপরেও আমরা 2-3টা রুম অর্থাৎ টেস্ট পরীক্ষার পরে যাদেরকে আমরা পরীক্ষা দেওয়ার অনুমতি দিই তাদেরকে নিয়ে আসি, ওই উপরে রাখি। উপরে রাইখা তাদেরকে অর্থাৎ ক্লাস করো, স্কুলে থেকেই পড়াশোনা করে। রাত্রে একজন করে টিচার আমরা তাদের জন্য রাখতাম, স্কুলে টিচারও থাকতো। যেমন আমরা একটা ছেলে, সবগুলো ছেলেকে আমরা উপরে রাখছি। আমি এর থেকে যে আমার বিশ্বাস জন্মাইছে সবগুলি ছেলে কিন্তু পাস করছে, অথচ যেই মেয়ে কটা ফেল করছে এদেরকে আমরা রাত্রে রাখতে পারিনি বা তাদেরকে ওইভাবে স্কুল থেকে ওরা চলে গেছে যার যার বাসায়, যার যার বাপ মার তত্ত্বাবধানে চলে গেছে। তো আমার এই অভিজ্ঞতা মানে শিক্ষকতার অভিজ্ঞতা অনেক দিনের, সেই হেডমাস্টার হিসেবেই। তা আমি এইটুকু বলতে পারি যে একজন ছাত্রকে ভালো হওয়ার জন্য ছাত্রের যেমন আগ্রহ থাকতে হবে পড়াশোনার প্রতি, ঠিক তেমনি স্কুলেও তাদেরকে ঠিক মতো মনিটর করতে হবে এবং ক্লাস করতে হবে। গার্জিয়ান তাকে তার মধ্যে রাখতে হবে যে সন্ধ্যার পর আমার বাচ্চাটা কোথায় যায়, কেন পড়াশোনায় টেবিলে বসে না, পরীক্ষা দিবে কয়েকদিন পরে পরীক্ষা দিবে, আবার সকালে পড়তে বসে কিনা, স্কুলে ঠিক মতো আসে কিনা, স্কুল থেকে ঠিক মতো সেই বাসায় গিয়ে পৌঁছে কিনা, এই দায়িত্বগুলো কিন্তু গার্জিয়ান। প্রয়োজন নেই আমরা মোবাইল ব্যবহার করতে প্রত্যেকটা ক্লাসে প্রত্যেক ছাত্রছাত্রীকে, এবং আমি স্কুলে মোবাইল আনতে দেই না। ক্লাসে মোবাইল পেলে আমরা মোবাইল রেখে দিই। ছাত্রদের শিক্ষকদেরকে বলা হয়েছে যে তাদের কাছে মোবাইল রেখে দিবেন, এবং গার্জিয়ান খবর দেয় না কেন মোবাইল দিলেন, তার মেয়ে কেন মোবাইল নিয়ে আসে, এটার জন্য ওনার কাছে নিষিদ্ধ, টোটালি নিষিদ্ধ। এবং আমরা স্কুলে ঘন্টা 11টা 10টায় আমাদের ক্লাস শুরু হয়, অ্যাসেম্বলি হয় আরো 15 মিনিট আগে। আমরা 10টা 5 মিনিটের পরে আমাদের গেট খোলা হয় না, গেট কিপার আছেন, উনি ঢুকতে দেন না। ঢুকতে হলে আবার শিক্ষকের পারমিশন নিয়ে ঢুকতে হবে। এবং কোনো ছেলে মেয়ে যদি বেরিয়ে যেতে চায় তাও তাকে একটা টোকেন দিয়ে দিতে হয়। এই টোকেনটা গার্ডের কাছে দিলে, গেট কিপারের কাছে দিলে তারপরে উনি ছাড়েন। আমরা এই বছর বেশ কয়েকটা ছেলে মেয়েকে এই বন্ধের জন্য আমরা টিসি দিয়ে দিছি। কয়েকদিন আগেও আমরা একজন ছেলেকে বলছি ওর মা আসছে ছুটি নেওয়ার জন্য, তার আমরা হাজিরা শীট দেখি যে সে বোধহয় এই পর্যন্ত 15-20 দিনে স্কুলে আসে নাই, জানুয়ারি থেকে আরম্ভ করে। হ্যাঁ, 15-20 দিনও আসে নাই। পরে আমি বললাম যে আপনার ছেলেকে আমি রাখবো না, আপনি টিসি নিয়ে যান। টিসির জন্য আপনাকে টাকাও দিতে হবে না। যে ছেলেকে আমরা এইভাবে বাইর করে দিই তাদের কাছে টিসির ফিটাও আমরা রাখি না, আপনি দয়া করে নিয়ে অন্য কোথাও ভর্তি করেন। আমরা চেষ্টা করতেছি একেবারে শতভাগ উপস্থিতি নিশ্চিত করার জন্য।